কারোর রক্তচক্ষুর দিকে তাকিয়ে না থেকে সরকারকে তিস্তা বাস্তবায়ন করে পদ্মায় পানি ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজশাহীর আলিয়া মাদ্রাসার ঐতিহাসিক ময়দানে বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ভারতীয় শান্তি থাকবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দলীয় প্রশাসক বসিয়ে বিএনপি নিজেদের ঘোষিত ইশতেহারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেও অভিযোগ করেন আমিরে জামাত। রাজশাহী থেকে জানাচ্ছেন খায়রুল ইসলাম। গণভোটের রায় ও জুলাই সনদকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। হাজারো কর্মী সমর্থকরা দল বেঁধে স্লোগান দিয়ে অংশ নেয় সমাবেশে। এ সময় লোকে লোকারণ্য হয়ে ওঠে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা ময়দান। গ্রীষ্মের কাঠফাটা রোদে ঘন্টার পর ঘন্টা এভাবেই শীর্ষ নেতাদের বক্তব্য শোনেন নেতাকর্মীরা। এ সময় 11 দলের নেতারা বলেন, সরকার 70% মানুষের গণরায়কে অস্বীকার করে জুলাইয়ের সাথে বেইমানি করছে। আমরা কোনো সমস্যা করছি না। আমাদের বিরোধী দলের নেতা এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন, আপনারা সত্যের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, আমরা আপনাদের সাথে আছি। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রতিবেশী দেশের চোখ রাঙানোকে ভয় পায় না বাংলাদেশ। অন্যায় ও সত্যের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। কেউ আমার অধিকার দয়া করে আমার পকেটে এনে দেবে না। লড়াই করে অধিকার আদায় করব ইনশাআল্লাহ। কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিএনপির সমালোচনা করে বলেন, ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় লোক বসিয়ে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, রাজশাহী।